নমস্কার বন্ধুরা, বর্তমানে রয়েছি ভারতবর্ষের একটি বেশ জনপ্রিয় জায়গা বিহারের গয়া। আর আপনারা জানেন এই গয়া কিন্তু বিখ্যাত হচ্ছে নিজের পূর্বপুরুষদের পিণ্ডদানের জন্য। তো সেই পিণ্ডদানের জন্য যখন আপনারা আসবেন তো আপনাদের থাকতে হবে কিন্তু বিষ্ণু যে মন্দির আছে বিষ্ণুপদ মন্দির তার কাছাকাছি। আর এই বিষ্ণুপদ মন্দিরের কাছাকাছি একটা হোটেলে আপনাদের সন্ধান দেব, যে হোটেলটা কিন্তু আপনারা থাকতে পারবেন একেবারে সস্তার মধ্যে। আর যেখানে রয়েছে আপনারা যদি গ্রুপে আসেন রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তার সঙ্গে এখানে কিন্তু রয়েছে পিণ্ডদানের সম্পূর্ণ ব্যবস্থা। একেবারে সস্তায় শাস্ত্র মতে পিণ্ডদান যদি করতে চান এই হোটেলে আপনারা থেকে সেটা করতে পারবেন। তো চলুন প্রথমে আপনাদের হোটেলটার লোকেশনটা বুঝিয়ে দিই, আর এখানকার রুম রেটগুলো কী রয়েছে, রুমগুলো কেমন কোয়ালিটি রয়েছে, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের আমার এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে গয়ার চাঁদ চৌরাহা এরিয়া। এই দেখুন এই রাস্তাটা হচ্ছে চাঁদ চৌরাহা। এখান থেকে এই সোজা গেলে আমরা যেতে পারবো বিষ্ণুপদ মন্দিরের দিকে। ওখান থেকে এসে এই যে তিন মাথা মোড়টা আছে এখান থেকে দেখুন এই যে রাস্তাটা চলে গেল, এটা গেল গয়া কোর্টের দিকে। এই গয়া কোর্ট রোডে গিয়ে আমাদের মাত্র কয়েক পা হেঁটে গিয়ে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের আজকের হোটেল। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা এই যে হোটেলটা দেখছেন এটা হচ্ছে হোটেল বেঙ্গলি গেস্ট হাউস, যেটার লোকেশন হচ্ছে চাঁদ চৌরাহা গয়া। এই যে সামনে দেখছেন এটা হচ্ছে চাঁদ চৌরাহা। এখান থেকে কয়েক পা হেঁটে এগিয়ে এসে আপনি কিন্তু পেয়ে যাবেন এই হোটেলটা, হোটেল বেঙ্গলি গেস্ট হাউস। তো চলুন আজকে এই হোটেলটায় আমরা থাকছি, আর এখান থেকে কিন্তু আমরা গয়ার সমস্ত কাজকর্মগুলো করছি। চলুন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে এনাদের এন্ট্রান্স, আর দেখতে পাচ্ছেন ঢুকে কিন্তু বেশ বড় জায়গা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে একদম জায়গা রয়েছে। এদিকটা হচ্ছে রিসেপশন এনাদের, এখানে আপনারা চেকিংগুলো করে নিতে পারবেন, বসার জন্য কিছু জায়গা রয়েছে। আর এখানে কিন্তু দেখুন খাওয়া দাওয়ার জন্য প্রচুর জায়গা রয়েছে। ওইদিকে বিয়ের কিছু রিসেপশনের কাজও চলছে দেখতে পাচ্ছি। তো এই ধরনের কিন্তু ওনারা জায়গাগুলো করছেন। পাশাপাশি নিচে কিন্তু বেশ কিছু রুম রয়েছে, আপনারা যদি চান এই ধরনের রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এগুলো নর্মাল জেনারেল রুম রয়েছে, আর তাছাড়া ওপরে কিছু আমাদের স্পেশাল রুম রয়েছে, সেগুলো আপনারা দেখাবো। চলুন চলে এসেছি আমাদের ফাস্ট ফুডে, আর দেখতে পাচ্ছেন জায়গাটা বেশ বড় জায়গা। এখানে কিন্তু আপনারা গেট টুগেদার গ্যাদারিং যদি আপনারা গ্রুপে আসেন তাও কিন্তু করতে পারবেন। আর এখানে পরপর রুম রয়েছে দেখুন 113, 14, 16, এদিকে রয়েছে হল রুম। এই ধরনের রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। তো চলুন ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখবো, যেটা হচ্ছে রুম নাম্বার 115। আচ্ছা, এনাদের কিন্তু প্রতিটা রুমই এসি রয়েছে, আপনারা যদি চান এসিটাকে নন এসি করে নিতে সেটাও কিন্তু হবে। আর বাদবাকি এটা হচ্ছে রুমটা দেখে নিন। এই ধরনের বেড কিন্তু আপনারা পাবেন, 2 থেকে 3 খুব ভালোভাবে থাকা যাবে। পিলো রয়েছে, রয়েছে ব্ল্যাঙ্কেট, এদিকে এসির ব্যবস্থা রয়েছে যেমনটা আপনাদের বলেছি। যদি আপনারা নন এসি করে নিতে চান সেটা হবে, তার জন্য সিলিং ফ্যান রয়েছে উপরে। আর ওপরটা দেখুন খুব সুন্দর করে কিন্তু এভাবে সাজানো আছে, ফল সিলিংয়ের কাজ করা আছে। বসার জন্য চেয়ার রয়েছে, এদিকে রয়েছে টেবিল, এদিকে রয়েছে মসকিটো রিফিল। চলুন টয়লেটটা দেখিয়ে দিই। তার আগে এখানে দেখুন রয়েছে কিন্তু একটা মিরর, এইভাবে মিরর রয়েছে একটা। আর এইখানে আপনাদের দেখিয়ে দেবো টয়লেটটা, বেশ বড় সড়ো কিন্তু ওয়াশরুম রয়েছে দেখতেই পাচ্ছেন। ওয়েস্টার্ন কমোড রয়েছে, রয়েছে গিজার পরিষেবা, এদিকে মগ বাকেটের ব্যবস্থা রয়েছে, রয়েছে এদিকে বেসিন, রয়েছে একটা মিরর, সোপ স্ট্যান্ড। আর দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট কিন্তু পাবেন। এদিকে রয়েছে টাওয়াল হ্যাঙ্গারের ব্যবস্থা। বন্ধুরা এবার এই রুম থেকে আমরা বেরিয়ে যাব, গিয়ে একটা রুম আপনাদের দেখাবো, যেটা কিন্তু রয়েছে একটা কম্বাইন্ড রুম, অর্থাৎ একই রুমে দুটো আলাদা আলাদা রুম পাবেন, যেটা একটা কিন্তু বড় ফ্যামিলির জন্য খুবই সুইটেবল রুম হতে পারে। দেখুন এইদিকে একটা রুম রয়েছে, সঙ্গে কিন্তু এর সঙ্গে কানেক্টেড রুম রয়েছে, এটা আপনারা দুটো ডাবল রুম বলতে পারেন। আর বেডটা যে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 কিন্তু খুব ভালোভাবে থাকা যাবে। দেখতেই পাচ্ছেন দুটো করে পিলো রয়েছে, রয়েছে ব্ল্যাঙ্কেট, আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা কিন্তু আপনারা পাবেন। এইদিকে জানালা রয়েছে, রয়েছে এইদিকে জানালা, অর্থাৎ আলো বাতাস খেলা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদের। এখানেও প্রতিটা রুম যেমন এসি আপনাদের বলেছি, এটাও এসি রুম। আর রয়েছে কিন্তু সিলিং ফ্যানের ব্যবস্থা। এখানে রয়েছে দেখুন মিরর। চলুন সেকেন্ড রুমটা আপনাকে দেখিয়ে দিই, এর সঙ্গে কানেক্টেড রুম। অর্থাৎ আপনারা যদি বড় ফ্যামিলি মেম্বার থাকেন তাহলে কিন্তু এই যে রুমটা প্রথম দেখালাম এখানে 2 থেকে 3, এবং এখানে 2 থেকে 3। বাচ্চা থাকলে আপনারা হয়তো বেশি সংখ্যক লোক অ্যাডজাস্ট করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। এখানেও একই রকম বেড রয়েছে, দুটো করে পিলো, ব্ল্যাঙ্কেট রয়েছে, রয়েছে রুমের মধ্যে ফ্যান। চলুন এবার এর সঙ্গে অ্যাটাচ টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট। আমি একটা কথা কিন্তু বলবো, এনাদের প্রতিটা টয়লেট বেশ বড় সাইজের। এই দেখুন জায়গাটা দেখুন কত বড়।
এখানে ঢুকে আপনাদের শাওয়ারের এরিয়া রয়েছে, স্নান করতে পারবেন এখানে। এদিকে ওয়েস্টার্ন কমোড রয়েছে, এদিকে রয়েছে বেসিন। আর এখানে দেখে নিন, এখানে কিন্তু ইউরিনের জন্য আলাদা একটা সেগমেন্ট করা আছে, রয়েছে মিরর, টাওয়েল হ্যাঙ্গার রয়েছে। আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট কিন্তু আপনারা এই রুমটার সঙ্গে পেয়ে যাবেন। আর রুমটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি, এইদিকে একটা রুম এবং সেকেন্ড রুমটা হচ্ছে এইদিকে। তো বন্ধুরা, এখানে আসার পরে কিন্তু পেয়ে গেছি দুজন গেস্টকে, তারা কিন্তু এখানে রয়েছেন। ওনাদের মুখে শুনে নেবো ওনাদের এখানকার থাকার এক্সপিরিয়েন্সটা কেমন। নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা, কোথা থেকে এসছেন? আমরা এসেছি বারুইপুর থেকে। আচ্ছা, কবে আসা হয়েছে এখানে? আজকে এসছেন। আর মোটামুটি কদিন থাকবেন? কাজ করতে এসছেন তো নিশ্চয়ই? কাজ করতে হ্যাঁ, বাবা মার শ্বশুর শাশুড়ি আচ্ছা সবার কাজ করতে। বাবা, গ্রুপে এসছেন নিশ্চয় তাহলে? হ্যাঁ, আমাদের নিজেদের আত্মীয়দের মধ্যেই এসেছি। কতজন এসছেন তাও? মোটামুটি 6 জন। 6 জন এসছেন। আচ্ছা আচ্ছা, এখানে কেমন লাগলো, জায়গাটা কেমন লাগলো, আর এই হোটেলটা মোটামুটি পরিবেশটা কেমন লাগলো? পরিবেশটা তো খুবই ভালো লাগছে, খুব ঘরোয়া পরিবেশ এবং সবাই খুব হেল্পফুলও। আচ্ছা আচ্ছা। আর এনারা পুরোহিত যে ঠিক করে দিয়েছেন এখানে, তিনিও খুব ভালো, আমাদের খুব টেক কেয়ার করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে একজনকে দেখতে পাচ্ছি, ইনি একজন রয়েছেন। আচ্ছা, আপনি কি একই সঙ্গে আছেন নাকি? আচ্ছা আচ্ছা, আপনার অভিজ্ঞতাটা বলুন, কেমন লাগলো? খুবই ভালো লেগেছে আমার, তাই না? আচ্ছা, আর এখানকার এমনি রিজনেবল প্রাইস একদম রিজনেবল রয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনাদের কাজ সফল হোক, ভালোভাবে কাজ করুন। বন্ধুরা, এদিক থেকে আমরা এলাম, আর এইদিকেও কিন্তু রয়েছে আরেকটা কম্বাইন্ড রুম। এক ঝলক আপনাদের দেখিয়ে দিই চলুন। রুম নাম্বারটা হচ্ছে 108। এই দেখুন, ওই রুমটার মতনই এখানে কিন্তু রয়েছে প্রথমে একটা বেড, 2 জন থেকে 3 জন থাকার মতো। আর সেম এইদিকেও রয়েছে আরেকটা বেড। দুটো রুম পেয়ে যাচ্ছেন, এইদিকে একটা, এইদিকে একটা, অর্থাৎ 3 6 জন কিন্তু খুব ভালোভাবে থাকা যাবে। আর এটা হচ্ছে রুমটা। আর এই রুমে কিন্তু আপনারা টিভিও পেয়ে যাচ্ছেন। আর এদিকে হচ্ছে তার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমটা। আচ্ছা, একই রকম ওয়াশরুম রয়েছে, দেখুন ওয়েস্টার্ন কমোড থেকে শুরু করে রয়েছে গিজার, এদিকে রয়েছে বেসিন, মগ বাকেট, সব কিছুই পেয়ে যাবেন। আর সঙ্গে এই রুমটা। চলে এসেছি এনাদের ছাদে। এই দেখুন, খোলামেলা ছাদ রয়েছে এই দিকটাতে। আর দেখুন, পরপর এখানে একটা রুম, 2টো রুম, 3টে রুম কিন্তু রয়েছে, যেগুলো আপনারা মোটামুটি 4 জন থেকে 5 জন থাকতে পারবেন। তবে তার মধ্যে একটা রুম আপনারা দেখাবো, খোলাই আছে, দেখুন চলুন, খোলাই আছে, দেখিয়ে নিয়ে চলুন। 118 নম্বর রুম। এই দেখুন, এটা হচ্ছে রুমটার পরিস্থিতি। বেশ বড় সাইজের 2টো বেড রয়েছে, একই সঙ্গে অ্যাটাচ করা আছে, এদিকে একটা, এদিকে একটা। 2 জন 2 জন 4 জন ভালোভাবেই থাকা যাবে, অ্যাডজাস্ট করলে 5 জন থাকা যেতে পারে। আপাতত 2টো করে পিলো দেওয়া আছে, এক্সট্রা চাইলে আপনাদের প্রোভাইড করা হবে। এদিকে দেখুন, টেবিল ফেবিল রাখা আছে, খাওয়া দাওয়া এখানে খেতে পারবেন, চেয়ার রয়েছে। আর এদিকে দরজা তো আছেই, খোলামেলা পরিবেশ, সঙ্গে কিন্তু জানলা দেওয়া আছে। 2 সিলিং ফ্যান রয়েছে, এখানে একটা, এইখানে একটা রয়েছে। এসির ব্যবস্থা, আপনারা যদি এসি নিতে চান সেটা কিন্তু হয়ে যাবে। আর এটা হচ্ছে রুমটা, দেখুন বেশ বড় সড়ো রুম কিন্তু রয়েছে। এখানে মিরর, আর এদিকে হচ্ছে টয়লেটটা। তার আগে এখান থেকে আপনাদের রুমটা বা দেখিয়ে দিই। দেখুন, বেশ বড় সাইজের রুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন, এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট, সেটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই ধরনের টয়লেট কিন্তু আপনারা পাচ্ছেন। ওয়েস্টার্ন কমোড পেয়ে যাচ্ছেন বেসিন, গিজার রয়েছে, আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, আর তার সঙ্গে এই ধরনের রুম। তো বন্ধুরা, গয়ার শ্রী বিষ্ণুপদ মন্দিরের একেবারে কাছাকাছি এই হোটেলে থাকা, খাওয়া এবং সঠিক পদ্ধতিতে পিণ্ডদানের নেপথ্যে যিনি রয়েছেন, তিনি হলেন দেবাশিস বাবু, যার কোম্পানির নাম হচ্ছে সোনার ট্যুর প্ল্যানার। তো আপনারাও যদি নির্ঝঞ্ঝাটে এবং ন্যায্য মূল্যে গয়া এসে আপনাদের পূর্বপুরুষের পিণ্ডদান করতে চান, তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ইনি আপনাদের যাতায়াতের ব্যবস্থা, থাকা, খাওয়া এবং সম্পূর্ণ শাস্ত্রমতে পিণ্ডদানের সম্পূর্ণ ব্যবস্থা করে দেবেন। তো চলুন, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।